Bismillahirrahmanirrahim. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala nabiyil amin wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Alhamdulillah, আমরা পড়ছিলাম ইমাম আবু বকর আল-ইসমাইলি রাহিমাহুল্লাহ কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহর আকীদা, এই কিতাবটি পড়ছিলাম আমরা। আলহামদুলিল্লাহ যে অংশটুকু শেষ করেছি সেগুলো হচ্ছে প্রাথমিক অংশ বা যেগুলো কিয়ামতের আগ পর্যন্ত প্রায় পড়ে ফেলছে, তাই না? আজকে থেকে কিয়ামতের আগে কত কাজ শুরু করেছিলাম, শাফাআতের মাসালা, শেষ শাফাআত কে পাবে না পাবে বিস্তারিত আলোচনা করেছি। হাউদের আলোচনা আমরা কতকাল করেছি, তাই না? হাউদ আজকে ইনশাআল্লাহ আলোচনা মিজান নিয়ে। ওয়াল মিজানু হাক্কুন, ওয়াল মিজানু হাক্কুন, মিজান হক। মিজান অর্থ কি? পাল্লা। মিজানের কি আছে? দুইটা পাল্লা আছে। মিজানের একটা লেসান আছে। লেসান বুঝো? হাদিস অনুসারে বোঝা যাচ্ছে লেসান থাকবে। লেসান মানে যেটা ঠিক মাঝখানে সমান সমান কাটা, যেটাকে বলে, আর দুই পাশে পাল্লা থাকবে, কারণ হাদিসে এটা বলছে। সুতরাং যারা মানদণ্ড অনুবাদ করে তারা ভুল করে। অধিকাংশই যারা মিজান মানে না তারা বলে মানদণ্ড, বুঝছেন? মানে তারা অনেকেই মিজান মানে পাল্লাওয়ালা মিজান বুঝে না, ওরা বুঝে কি মান। এই জন্য অনেকে মুতাজিলারা মিজান মানে না। কেন মিজান মানে না? তারা বলে আল্লাহ কি বাক্কার না ফাউয়াল, অর্থাৎ আল্লাহ কি তরকারি বিক্রেতা না ফুল বিক্রেতা? আল্লাহ কেন ওজন করবে? নাউজুবিল্লাহ। আল্লাহ ওজন করবে, আমল লেখে কেন? আমল নামা আসবে, আমল নামা ওজন করবে, আমল ওজন করবে, আর কি ওজন করবে? ব্যক্তিকে ওজন করবে। তিনটা, আমেল, আমল এবং দফতরুল আমাল, তিনটাই ওজন করবে, সরফুল আমাল। তাহলে এরা কেন মানে না? এদের ব্রেনে ধরে না, এই জন্য। কিন্তু আমরা বলি যে অবশ্যই মিজান রূপে ইমান আনতে হবে। এবং মিজানের শুধু কাফাতান আছে, দুইটা তীর এবং লেসান আছে, দুইটা কি আছে? কাঁটাটা আছে, যেটা সমান সমান হয়, দেখায় না? ওইটা কাঁটাটা আছে। তাহলে এইটা বাস্তবে আমরা ইমান রাখি, কোন রকমের কি নয়, অর্থ নয়। আর এরা বলে অর্থ। এজন্য দেখবেন বাংলা ভাষা অনেকেই মিজানের অনুবাদ করবে মানদণ্ড। কোরআন কারীমে যেখানে আছে মিজান, হ্যাঁ, ওয়াদাল মিজান, এবং তিনি মানদণ্ড স্থাপন করেছেন। মানদণ্ড বললে সরাসরি মিজানটা বোঝায় না, দাড়ি পাল্লা বোঝায় না, এটা পাল্লা, বুঝুন তো? সুতরাং এটাকে মানদণ্ড না বলি, হ্যাঁ, কেমন? ইনশাল্লাহ। তাহলে মিজান হক, মিজান হক। আলহামদুলিল্লাহ মুতাজিলারা ছাড়া এ ব্যাপারে বিরোধিতা কেউ করে নাই। আশারি মাতুরিদের ব্যাপারে একমত যে মিজান হক, বুঝে আসছেন? তো এই মুতাজিলা দ্বারা প্রভাবিত যারা, তারা এখানে ভুল করেছে। ওয়াল হিসাব হাকুন, হিসাব হক, হিসাব নেওয়া হবে, তাই তো? হিসাব নেওয়া হবে। তো হিসাবের অর্থ হচ্ছে একটা হলো ওজন জিনিসপত্র, একটা হলো ভিতরে কি লেখা আছে এটার উপরে হিসাব হবে। আল হিসাব ও হাক্কুন, হিসাব নিকাশ হবে। আমার নৌকাশা দেবা, যার হিসাবের মধ্যে কি হবে? মুনাকাশা করা হবে, প্রশ্ন করা হবে, এটা কেন করলো, এটা কেন, সে আযাব ছাড়া কোনো পথ থাকবে না। তো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আয়েশা তুমি কি জানা হিসাব ইয়াসীর কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আয়েশা বললেন যে, আমি তো জানি না। তিনি বললেন যে, ইন্নামা হুয়াল আরদ, সহজ হিসাব হচ্ছে শুধু পেশ করা। শুধু কি করা? পেশ করা। উনি আল্লাহর সামনে পেশ করবে, আল্লাহ তাআলা সেইটাকে পার করে দিবে। এটা যদি জিজ্ঞাসা করে তাহলে কেউ পার পেতে পারবে না, কারো পার হওয়ার সুযোগ নেই। হিসাব এটা ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা ইন্না যান্না লা ইয়াহুর। এর অর্থ হচ্ছে এই সূরা, এটা হলো সূরা, কোন সূরা? সূরা ইযা সামা ইযাল ইনশিকাক, তো বোঝা গেল যে এই হিসাবের মাসালাটা ভয়াবহ। এই জন্য যারা বিনা হিসেবে জানা যাবে তারা সৌভাগ্যবান। একটা গোষ্ঠী কি বিনা হিসাবে জানা যাবে, এরা সৌভাগ্যবান। এরা সৌভাগ্যবান। হিসাব আসলেই তো বিপদ। আমাদের কি হিসাব দিতে পারবো? আমরা যদি হাদিস দিতে আসছে, দেখেন না, ইন্নাকুম তাযনুবুনা বিল্লাইল, রাতের বেলা গুনাহ করো, দিনের বেলা আমি তোমাদের ক্ষমা করি, দিনের বেলা রাতের বেলা ক্ষমা। তো গুনাহ কিন্তু নাই, এটা কেউ বলতে পারবে না। আমরা বলতেছিলাম যে গুনাহ কেউ নাই, কোনো মানুষ নাই। কুল্লু বনি আদম খাতা, প্রত্যেকটি বনি আদম গুনাহ করে, এমন কেউ নেই গুনাহ করে না। কিন্তু আল্লাহ কাউকে সাবধান করে দেন, কাউকে তওবা কবুল করে দিয়েছেন, কাউ গুনাহ ক্ষমা করে দিয়েছেন। কারো গুনাহ ক্ষমা হওয়ার কথাটা সরাসরি আসে নাই, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বলে দিয়েছেন। আমরা পেয়েছি আমাদের কোরআনে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি করেছেন? কিপ্তিকে এক চড় মেরেছেন, কিপ্তি মরে গেছে। আল্লাহ বলছেন ফাগাফার আল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ক্ষমা করছেন, ক্ষমা গুনাহ না হলে ক্ষমা করছেন, গুনাহ হয়েছে, ক্ষমা হয়েছে, কথা বলছেন তো?
তো গুনাহ হবে না তা না, গুনাহ হওয়াটা কোনো দোষণীয় না। কারণ দাস কিছুটা ভুল হবেই তার। দাস যদি কোনো থাকে, আল্লাহর কাছে বিনয়ী থাকে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। দাস বিনয়ী থাকলে ক্ষমা করবেন। দাস তো সত্যিকার দাস তো সেই যে ব্যক্তি বিনয় প্রকাশ করতে পেরেছে। আর যে ব্যক্তি মনিবের কাছে বিনয় করতে অহংকারী করছে, অহংকারী গুনাহ না করলেও অহংকারী। গুনাহ না করে কেউ নাই, গুনাহ সবাই করে, এটাই। সুতরাং যেটা বলে এরা যে বেদাতের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা বলে সেরফা বোঝেন না? সেরফা অর্থ হলো সরাফাহু আনিদ দুনুব, যে গুনাহ করার ক্ষমতাই তার নাই। তো গুনাহ করার যার ক্ষমতা নাই তার তো সৌভাগ্য নাই, কারণ কি গুনাহ করার ক্ষমতা নেই। আমি যদি বলি যে কেউ যদি বলে যে আমি কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাকা খাইনি, তোমার তো সুযোগ নাই, তুমি খাইবে কোথা থেকে? ওই ব্যক্তি তো গুনাহগার হইতে পারে, ওখানেও যে ব্যক্তি সুযোগ আছে বলে খায় না। সুতরাং গুনাহ করার ক্ষমতা আছে, তারপরেও গুনাহ থেকে দূরে থাকছে, সে সৌভাগ্যবান। কেউ বলে সেরফা, মানে হলো আল্লাহ তাকে গুনাহ করার ক্ষমতাই দেন নাই, তাহলে তো ফেরেশতাদের মতো হয়ে গেছে। এটা তো বনি আদমের না, বনি আদমের বৈশিষ্ট্য না। বনি আদমে গুনাহ করবে, তওবা করবে, ক্ষমা চাইবে, এই বৈশিষ্ট্য অনুসারে সেরা তারা। সুতরাং অবশ্যই হিসাব নিকাশের মধ্যে সেরা ওই ব্যক্তি যারা হিসাব হবে না। একটা গোষ্ঠী বিনা হিসাবে জান্নাতে যাবে। এদের মূল চরিত্র কি বলছিলাম মনে আছে? তাওয়াক্কুল হলো মূল। এদের মূল জিনিস হচ্ছে তাওয়াক্কুল। এরা যতগুলি কথা বলছে ঘুরি ফিরে দেখবে তাওয়াক্কুলের সাথে সম্পৃক্ত। তিনটা কথা বলছে। একটা কি? লা ইয়াস্তারকুন, ঝাড়ফুঁক চেয়ে বেড়ায় না, কারণ আল্লাহর তাওয়াক্কুল করে। আরেকটা কি? ওয়ালা ইয়াতাতায়্যারুন, এরা কুলক্ষণ নেয় না, তারা আল্লাহর উপর ভরসা করে চলে। এবং তারা ওয়ালা ইয়াকতাবুন, এবং তারা নিরাশ হয়ে পুড়ি ফেলে না, বরং তারা আশাবাদী থাকে যে আল্লাহ আমাদের সেভ করবে। আল্লাহর উপর এগুলি কোনোটা জায়েজ হইলেও কোনোটা জায়েজ আছে, যেমন ঝাড়ফুঁক ছাড়া নাজায়েজ বলা যাবে না, কিন্তু পূর্ণ তাওয়াক্কুল বিরোধী, বুঝলেন তো? আর কোনো মানুষের অন্তরে আসে কিন্তু তাড়িয়ে দেয়, কাজার অন্তরে আসে না তাওয়াক্কুলের কারণে, শক্ত তাওয়াক্কুল তার কিছুই মনে হয় না। আমার মনে আছে আমাদের বিশ্বের সব জায়গাতেই কুলক্ষণের একটা প্রবণতা মানুষের ভিতরে আছে। একজন গাড়ি কিনছে, তো গাড়ি কিনে আসার সময় গাড়ির মধ্যে রাস্তার দাগ লাগিয়ে গেছে, এখন সে গাড়ি চালাবে না, তার মন খারাপ। অথচ সে মানে এটা বলতে পারে যে প্রায় 30-40 লাখ টাকার গাড়ি। তো কেন এটা প্রথম দিনে খোঁচা লাগলো কেন? নিশ্চয়ই তো কিছু একটা আছে, হ্যাঁ এটা কোনো কথা হইলো তোমার লাগতে হতে পারে। এই যে কুলক্ষণ নেওয়ার মানুষের ভিতরে এদের কিন্তু আল্লাহর তাওয়াক্কুলটা কম থাকে। এটা বুঝছেন তো? এটা ছোট শিরিক থেকে বড় শিরিক পর্যন্ত হয়ে যায়। যদি মনে করে এটা কারণ, তাহলে ছোট শিরিক কুলক্ষণ নেই। আর যদি মনে করে যে এটাই ক্ষতিকর জিনিসটা আমার হয়ে গেছে, সরাসরি বড় শিরিক হয়ে গেছে, প্রভাব বিস্তার করে, তাহলে বোঝা গেল যে বড় শিরিক ছোট শিরিক দুটোই হয়। আবার কখনো কখনো এটার দিকে তাকিয়ে থাকলে কি হয়, মানুষের ভিতরে রোগের তৈরি হয়ে যায়, মানে মানসিক রোগী হয়ে যায়। কেন? সুবহানাল্লাহ, আমি একদিন ইয়াম্বু গেছিলাম, তো এক লোকের গাড়িতে করে যাচ্ছিলাম রাতের বেলা বেটা আমার করতেছে, বিড়াল দেখলেন না? রাইতাল হেররা বিশ্বাস কারবরা মারাই, বেটা তো ভয় গেছে। হ্যাঁ আমি দেখলাম, তুমি দেখলে না? মনে করছে তারা বোধ হয় মানে জিনি বোধ হয় তার রাস্তা বদ্ধ হয়ে গেছে, সে এখন আর যায় না। কেন? না এটা কিছু তো একটা আছে, কিছু নাই, আমি দেখিনি, তুমি দেখছো। শেষে আমি বুঝে নিতে পারতাম আমার বিরুদ্ধে ভালো লাগবে। দেখো সব তো আমি নাও দেখতে পারি, তুমি তো সামনে বসছো, আমি পিছনে বসছি, আমি তো দেখার কথা না। এটা হতে পারে। এবার তাড়াতাড়ি করে গেছে, মানে সে এখন কুলক্ষণ এমনভাবে ঢুকছে যে বিড়াল সামনে দিয়ে কেন গেল। আমি দেখিনি, আমি দেখলাম তো। এখন সে আরো সন্দেহ করতেছে বিড়াল কেন গেল। কিছু মানুষের কুলক্ষণ নেওয়ার বাতিক আছে, কিছু জিনিস দেখলে কুলক্ষণ নেবে। তো আমি দুজনে দেখছি মারাত্মক কুলক্ষণে বিশ্বাসী, আরবের মধ্যে বোঝা গেল একটা বিশাল গোষ্ঠী আছে কুলক্ষণ বিশ্বাস করে, এই কুলক্ষণে বিশ্বাস করে। তো এদের কিন্তু তাওয়াক্কুল কি কম। এই জন্য যারা পূর্ণ তাওয়াক্কুলের অধিকারী, সত্যি এরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এগুলো মেইন কথা। এইটা যারা পূর্ণ তাওয়াক্কুল করে চলতে পারো দুনিয়াতে প্রত্যেক জায়গাতে, দেখবেন যে তারা শিরক করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে যে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন।
ওয়াল্লাহ ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তো দেখা যাচ্ছে এই ঈমান তাওয়াক্কুলটা একটা বিশাল জিনিস, আর তাওয়াক্কুল এমন জিনিস যেখানে কারো শরীক হইতে পারে না। এটাই হাসবাকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। অর্থ কি? ফাইন্না হাসবাকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন অর্থ কি? কে করতে পারবে দেখি? হ্যাঁ, আহসানতা, এটাই অর্থ। তো যদি কোনো কেউ উল্টাটা করে কিন্তু শিরক হয়ে যাবে। বুঝলেন তো কথাটা? ফাইন্না হাসবাকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট, তাই তো? ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যদি আল্লাহর উপরে করেন তো বরকত আছে আপনার, কারণ আল্লাহ রাসূল তো ঈমানদারদের জন্য তো হাসব না। বুঝছেন না কথাটা? ঈমানদারদের জন্যও আল্লাহ কাফিকা, ফাইন্নাহু কাফিকা, বুঝলেন না? ওয়া কাফিল মুমিনিনা জামিআন, ঈমানদারদের জন্য আল্লাহ যথেষ্ট। অনুবাদের ক্ষেত্রে অনেকে এটা ভুল করতে পারে, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। ফাইন্না হাসবাকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। ঈমানদারদের সবার জন্য তাওয়াক্কুল এমন এক জিনিস, এটা কারোর জন্য কোনো সামান্যতম কোনো অংশীদারিত্ব সুযোগ নেই। কারণ আমি বুঝেন, আমরা মাঝে মধ্যে আমি বলেছিলাম যে ইবাদতের কিছু প্রকার আছে, এগুলি যে ব্যক্তি সক্ষম, উপস্থিত এবং জীবিত, তাই না, এই শর্ত অনুসারে এগুলি তার কাছে বলা যেতে পারে যে তুমি আমাকে দাও, এটা চাইতে পারে। সক্ষম হইলে, উপস্থিত হইলে, জীবিত হইলে, কেমন যেমন বলতে পারি যে আপনি সক্ষম, আপনি আমাকে কি করেন, এই আমাকে এক গ্লাস পানি খাওয়ান, বলতে পারি। কিন্তু যেটা অক্ষম অথবা অনুপস্থিত অথবা জীবিত নয়, তাদের কাছে চাওয়া যায় না, শিরক। তাওয়াক্কুলের মধ্যে শর্তহীনভাবে বলতে হবে আপনাকে, আল্লাহ ছাড়া কাছে তাওয়াক্কুল করা যাবে না। সক্ষম অক্ষম কিছু নেই, কথা বলছেন কিনা? মানে সক্ষম কিনা এটা বলার সুযোগই নেই, কারণ তাওয়াক্কুল হচ্ছে অন্তরের জায়গার ইয়ার বিষয়। এটার সাথে আপনার কারো সক্ষমতার প্রশ্ন আসবে না, এটা হলো ভরসার বিষয়, কথা বুঝছেন তো? এই জন্য ভরসা, হ্যাঁ ভরসাই, ভরসা আর কারোর উপর করা যাবে না। এই জন্য ভরসা, আস্থা, এই শব্দগুলি কারোর উপর করা যাবে না। হ্যাঁ, নৌকা ভরসা বলা যাবে, ধানাশি ভরসা বলা যাবে, পাল্লা ভরসা বলা যাবে, কোনটাই বলা যাবে না। ভরসা কার উপরে? আল্লাহর উপর। আস্থা আছে, আমার উপর আস্থা রাখুন, এটা বলা যাবে না। আস্থা কার উপর রাখতে হবে? আল্লাহর উপর রাখতে হবে। বুঝে আসছে কথাটা? এই শব্দগুলি আমরা ব্যবহার করছি, আমরা জানি না এগুলি আসল মূল কি। এগুলির মধ্যে প্রচন্ড রকমের মানে একটাই হচ্ছে যে আমার উপর নিশ্চিন্ত হয়ে যাওয়া। নিশ্চিন্ত কারো উপর হতে পারবে না ঈমানদার, সবসময় একমাত্র আল্লাহর উপরেই শুধুমাত্র তার প্রতি কাজে নিশ্চিন্ততা দেখাবে। হ্যাঁ, এই শব্দগুলি ব্যবহারে আমাদের সাবধান থাকতে হবে। তাহলে ঠিক আছে, আল হিসাব বুঝছেন? তাহলে হিসাব কার? একমাত্র হিসাব আল্লাহ যদি কোনো সহজ করে দেয় তাহলে সেই ব্যক্তি পার হইতে পারবে, আর যদি আল্লাহ সহজ করে না দেয় তাহলে পার হইতে পারবে না। যারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর পূর্ণ তাওয়াক্কুলের মূল জিনিস হচ্ছে সে কোনোদিন শিরিক করতে পারে না, কারণ রুবুবিয়তেও সে শিরিক করে না, উলুহিয়াতেও না, আসমা সিফাতে না। কারণ তাওয়াক্কুল এমন এক জিনিস যে জায়গাটা ইমানদারের সারা জীবনের পাথেয় বিশাল তার পাঠ্য জিনিস মনে করে। এটা আমাদের আল্লাহর তাওয়াক্কুল করতে হবে, শিরিক করার কিছু নেই, কিছু নেই। না আল্লাহ এটা করছে, আল্লাহ এটা করছে, আল্লাহ এটা করছে। এই জন্য এটা অনেকটা যারা দিনের উপর প্রতিষ্ঠিত, তাওহীদে প্রতিষ্ঠিত হবে যারা, তাদের অন্তর থেকে এটা মোটামুটি বের হয়। এরপরে ওয়ালা ইয়াকতাউনা আলা আহাদিন মিন আহলিল মিল্লাতি, হ্যাঁ ولا يقطعون على أحد من أهل الملة أنه من أهل الجنة أو أنه من أهل النار، لأن علم ذلك مغيب عنه، لا يدرون على ماذا يموت، على الإسلام أم على الكفر، ولكن يقولون إن من مات على الإسلام مجتنبا للكبائر والأهواء والآثام فهو من أهل الجنة، لقوله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات ولم يذكر عنهم ذنبا أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن। মাশাআল্লাহ, সুন্দর। এখন আমাদের দেশে একটা প্রবণতা আসছে যে ওলা, এখানে যেটা বলছি এটা উত্তরটা খুবই জরুরি। সেটা হচ্ছে কি, কারো কি জান্নাতের কাতরা করতে পারবেন কিনা, জান্নাতের কাতরা মানে অকাট্যভাবে কাউকে জান্নাতি বলতে পারবেন কিনা, যাদের উপর নস আছে তাদেরকে বলতে পারবেন, এটা হলো মূল কথা। কাদের উপর নস আসে? সাহাবা একরাম সবার উপরে নস কিছু না কিছু আসছে। একটা নির্ধারিত নামে আসছে, কিছু মুতলাকান আসছে, নামেও আসছে, অনেকের উপর নামে আসছে। নামের ব্যাপারে অনেকে বইও লিখছে যে আল মুবাশশারুনা বিল জান্নাহ, শুধু 10 নয়, কিন্তু 10-এর বাইরেও অনেক আছে। নামেও আসছে অনেকে। ও নাম বাদে মুতলাক আসছে, মুকাইয়াদও আসছে, মুতলাকও আসছে। কেমন? তো বলছিলাম কারো উপরে অকাট্যভাবে জান্নাত বাহানা বলার বিষয়টা জায়েজ নেই।
কেন জায়েজ নেই আমরা জানি না। আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। রাসূল ছাড়া কারো কাছে তিনি জানান নাই। রাসূলকে যেগুলো জানিয়েছেন সেগুলি কিন্তু আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। সুতরাং কেউ জান্নাতে যাওয়ার জন্য কেউ জান্নাতে যাওয়ার জন্য বা জাহান্নামে যাবে এটা বলতে পারবেন না। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক বলেছে যে ফুলান মিন আহলিন নার, তাই তো, অমুক জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কেমনে জানলে জাহান্নামী? আর হাদিসে আছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আমার উপরে কসম করে কথা বলে। আল্লাহে হাদিসটা এরকম, আল্লাহ লা ইয়াদখুলুনা ফুলান লা ইয়াদখুলুনা, তো এই জাতীয় শব্দ যে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবে। তো তুমি কেমনে জানো? এটা বলতে পারো না। এবং কেউ জান্নাতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি জানি না রাসূল, তোমরা কেমনে বলো? হাদিসগুলো তোমাদের মনে আছে, অনেকগুলো হাদিস। অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত রাসূলকে না জানাতেন কেউ জান্নাতি বা রাসূল বলতেন না, আমরাও কাউকে জান্নাতি জাহান্নামী না বলি। বুঝে আসছে কথা? এমনকি কাফের কেউ, ধরেন আমরা কি ধরেন এমনি বলবো যে এই লোক আমার জানা মতে ঈমান হারা হয়ে মারা গেছে, এসব জাহান্নামী। আমার জানা মতে যদি ঈমান হারা যারা মরে তারা জাহান্নামী। এইভাবে নির্ধারিত করে আমরা বলতে পারবেন যত লোক কুফুর কাফের অবস্থায় মারা গেছে সব জাহান্নামী। যত ইহুদি নাসারা ইসলাম না এনে মারা গেছে সবগুলি জাহান্নামী। যত হিন্দু ইহুদি নারা মারা সব কাফের, সব জাহান্নামী। আমাদের দেশে তো এখন বেরিয়েছে হিন্দুরা কাফের করেন, এটা গোষ্ঠী বেরিয়েছে। দুর্ভাগ্য এদের, আলেম নামের কলঙ্ক। কথা কি বুঝতে পারছি? হিন্দু হইলেই কাফের, আর কাফের জাহান্নামে যাবে। আমরা কিন্তু সরাসরি তারা জাহান্নামে বলতেছি না, যত কাফের সব জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক লোককে বলছেন যে আইয়ুমা মারারতা বিকবরি মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার, যখনই তুমি কোনো মুশরিকের কবর দিয়ে পাশ দিয়ে যাবে বলে জাহান্নামের সুসংবাদ তারা দাও। সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আমার উপরে একটা বিশাল দায়িত্ব দিয়েছে, তাহলে আমি যখন এই জন্য কোনো কবর মুশরিকদের কবর কাছে বলছি জাহান্নামী বলি, কেন কবর যারা মুশরিকদের মধ্যে যারা মারা গেছে, এখন তো মুশরিকের কবর নেই, সব পোড়াই ফেলে। শব্দ দূষণ বায়ু দূষণ কিছু হয় না, শুধু আমাদের জন্য হয়। ওদের বায়ু দূষণ হয় না, পরিবেশ দূষণ হয় না, ওগুলি কিছু না, শুধু কেবল মুসলিমদের কেবল বায়ু দূষণ আর শব্দ দূষণ হচ্ছে। তাহলে বোঝা গেল যে নিয়ম হচ্ছে এক নম্বর কি, যে যার ব্যাপারে আল কাতরু বিল জান্নাতি ওয়ান নার, যতক্ষণ পর্যন্ত রাসূল থেকে বা কোরআন হাদিস থেকে সরাসরি পাইবস্ত না হবে তখন থেকে কারোর উপর জান্নাত জানা বলা যাবে না। বুঝে না? জান্নাত জানা বলা যাবে না। এই যে আমাদের অনেকে বলছে জান্নাতি মানুষ ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার বুকে, এখন তো বলে কোনো ব্যক্তি কারো ব্যাপারে ভয়াবহ বিভ্রান্তি, না জানলে কথা বলতে পারে না। আমরা সর্বোচ্চ বলতে পারি আশা করি আল্লাহ তাকে জান্নাত দিবেন, আমরা আশা করি, আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন জান্নাত দেয়। বুঝলেন তো? যেমন ওসমান হাদি মরে গেছে, উদাহরণ দিচ্ছি কি জন্য, অনেকে বোঝার জন্য, মাসালাটা জানা থাকা দরকার। ওসমান হাদি যদি ভালো কাজ করে থাকে আল্লাহ তার ভালোগুলি কবুল করুন, আমরা দোয়া করি। গুনাহ যেগুলি করছে আল্লাহ তার ক্ষমা করে দিন। প্রত্যেক গুনাহ করে, সেই হিসাবে এগুলো বলে করে গুনাহ নাই বলেন না কেউ, সবারই গুনাহ আছে। আর যে সমস্ত নীতি বিশ্বাস করতে তার মধ্যে সহি আকীদার নীতি খুব একটা ছিল না, বুঝেও নাই, মানুষের অধিকার নিয়ে টানাটানি করছে, চেষ্টা করেছে, আল্লাহ যদি তারা মাফ করে দেয় আমার কোনো ক্ষতি নেই। কিন্তু জান্নাতি জাহান্নামী বলা যাবে না, আশাবাদী আল্লাহ তারা মাফ করে দিতে পারে। শহীদও বলা যাচ্ছে না। যত মানুষ কেউ মারি ফেললে কি শহীদ হয়ে যায়? এটা কি দলিল আছে? মান কুতিলা দুনা মালি ফাহুয়া শাহীদ, সম্পদ রক্ষা করতে গিয়ে শহীদ হয়, তাই না? জান বাঁচাতে যুদ্ধ করতে, ইমান বাঁচাতে যুদ্ধ করতে যে ব্যক্তি মারি ফেলে শহীদ হয়ে যায়। এখানে তো এটা কিছু হয়নি যে অতর্কিত আক্রমণ করে মারছে। মাজলুম, তাকে নিঃসন্দেহে মাজলুম, তাকে জুলুম করে মারা হয়েছে। হাসরের দিন সে উঠবে, ইয়া রাব্বি লিমা হাযা কাতালানি সাল হাযা লিমা কাতালানি, হে রব একই জিজ্ঞাসা করুন কেন আমাকে হত্যা করেছে, যদি ঈমান নিয়ে উঠে হাসরের দিন। তার ভুল আছে, আল্লাহ তাআলা ভুল ক্ষমা করে দেয়, হয়তো তার উপরে হুজ্জত কায়েম করতে পারিনি আমরা এটা আশাবাদী তার উপর। কিন্তু শহীদ বলে ফেলা কি জায়েজ হবে? শহীদের দুইটা অর্থ, একটা হচ্ছে জান্নাতি, শহীদ মানে জান্নাতি, কিন্তু শহীদ শুধু জান্নাতি না, শহীদ আরো 70 জনের জান্নাতি নিতে পারবে তার পরিবারের মধ্যে। কিন্তু শহীদ কেমন বুঝলেন আপনি? শহীদ দাবি করতে পারেন, শহীদ হচ্ছে হলো জান্নাতি বলা। আমরা যখন মুমিন কাউকে বলি না, কি বলি? ইনশাআল্লাহ বলি, আশাবাদী। আমরা ইনশাআল্লাহ বলি কেন? মুমিন বলার অর্থ জান্নাতি বলা, মুমিন বলো জান্নাতি বলা, কথা বুঝতে পারছি। তেমনি ভাবে কাউকেই শহীদ বলতে পারবো না আমরা, এখন আশাবাদী বলবো, আশাবাদী। রাহিমাহুল্লাহ, দোয়া করবো আল্লাহর কাছে তার জন্য,
তার জন্য আমরা কল্যাণের দোয়া করবো, আশাবাদী আল্লাহ তাআলা তাকে ভালো ব্যবহার করবেন, আশাবাদী, তার নিয়ত ভালো ছিল, এগুলো সবই আশাবাদী থাকতে পারবো, কিন্তু সরাসরি শহীদ বলার কোনো অধিকার আমাদের নাই। কথা বুঝতে পারছি? এজন্য কাউকে শহীদ বলা যাবে না, যত রকমের হোক। হ্যাঁ, এর বলতে পারেন যে পেটের উপরে মারা গেছে, যে ব্যক্তি না, যে বুঝছেন তো, যে অর্থ কি মুতলাক, আর ব্যক্তি কি মুকাইয়াদ। কোন মুকাইয়াদ ব্যক্তিকে আলা আহাদিন, একক কোনো ব্যক্তিকে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে না, একক কোনো ব্যক্তিকে শহীদ বলার অধিকার আমরা রাখি না, কারণ তার অন্তরের খবর আমরা জানি না। কথা বুঝতে পারছি? অনেক সাহাবা একরাম অনেক ব্যক্তিকে যখনই কোনো জান্নাতীকে বা জাহান্নামী কিছু বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি করেছে? প্রতিবাদ করেছে, ঠিক বলো না তুমি জানো, আমি জানি রাসূল, তুমি কি থেকে জানবে? তো বোঝা গেল যে তখনকার সময় রাসূল তো জীবিত ছিলেন, তার কাছে ওহী আসার সুযোগ ছিল, আমাদের কাছে এটা কিছুই নেই। তো আমরা এত বেশি বাড়াবাড়ি না করি, তবে আমরা দোয়া করি, তার হাদিস দোয়া করি আল্লাহ তারা ক্ষমা করে দিক, তার কাছে হক পৌঁছায়, আমরা পৌঁছাইতে পারিনি, আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, উযকুরু মাউতাকুম বিখাইর, তোমাদের মরা মানুষদেরকে ভালোভাবে উল্লেখ করো, সেই হিসেবে আমরা উল্লেখ করি, আল্লাহ তাকে ক্ষমা করে দিই, জান্নাত দিক, তার অকবা ভালো রাখুন, পরবর্তী জেনারেশন যেন সহি আকীদা ও মানহাজে থাকে দোয়া করি, তারা যেন বেদাত না করে, শিরিক না করে, আল্লাহর কাছে দোয়া করি। জানি না কিন্তু শিরিক বেদাত করছে কিনা এটা আমরা জানি না, বলতে পারি সেটা এমন এক আন্দোলনে মারা গেছে, আন্দোলন তো সে মারা যায় না, সে মারা গেছে, তাহলে মেরে ফেলা হয়, সেটা আন্দোলনের কথা বলার কারণে মারছে, কথাটা এরকম না, কিন্তু এটা মারছে কিন্তু অন্য কারণে, আমি বুঝতেই পারছিলাম আপনারা, কারণ গণতন্ত্র সবাই বিষয়, গণতন্ত্রের কারণে মারা নাই, তারা মারছে কি জন্য? আধিপত্যের জন্য মারছে, এটা তার জন্য, এই নীতির জন্য মারছে, এটা বলতে পারি না, এই জন্য আমরা মুশরিক বলতে পারবো না, নাউজুবিল্লাহ, এটা বলতে পারি না, কথা বুঝতে পারছি? সুতরাং কাউকে জান্নাতি বা জাহান্নামী কোনোটাই আমরা না বলি ব্যক্তিগতভাবে, এমনি বলবো কি, যে ব্যক্তি শিরিক নিয়ে মারা গেছে সে মুশরিক, সে জাহান্নামী, যে ব্যক্তি বড় কুফর নিয়ে মারা গেছে সে কাফের, সেই ব্যক্তি জাহান্নামী। যে কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনের বা মতবাদ নিয়ে আসবে এবং মনে করবে যে ইসলাম এখন অচল, সে ব্যক্তি জাহান্নামী, এভাবে বলবো। কিন্তু একটা ব্যক্তিকে বলার আগে আমাদের অনেকগুলো কাজ করা আছে, সেগুলো, আর আমরা নিজেরা অথরিটিও না, ব্যক্তি কোনোদিন অথরিটি হয় না এই সমস্ত তাকফিরের মাসালাতে, যদি ব্যক্তি কোনো পদে না থাকে। সে পদ হচ্ছে দুইটি, একটা হচ্ছে কি এলমি পদ, একটা হলো শাসকের পদ, ওলায়া আম্মা, ওলায়া দিনিয়া অথবা ওলায়া দৌলিয়া, অথবা ওলায়া দৌলা, দুটোর একটা থাকতে হবে, তাকে ওলায়া দিনিয়া হইতে হবে, বুঝলেন কথাটা? যে কেউ কাউকে তাকফির করার ক্ষমতা রাখে না। তো সেই হিসাবে উনি সুন্দর একটা আমাদেরকে বলে দিয়েছেন, সুন্দর কথা, যে লিয়ান্না ইলমা যালিকা মুগাইয়িবুন আনহুম, কাউকে জান্নাতে জানি কেন রয়ে গেলাম, তো আমার কাছে নাই, গায়েবের ইলম আসছে নাকি, আত্তালা আল গায়ব আমি তাখাযা ইনদা রহমানে আহদা, কিভাবে জান্নাতের কথা বলতে পারে? যারা বলছে আন্তি জান্নাতি, বলছে না একটা বৃষ্টি, তুমি আমার জান্নাত হয়ে গেছো, আর বাংলা হবে, হ্যাঁ, আন্তি যদি কোনো আরবি হয় না, আন্তা বললে আল্লাহ জানে, জান্নাতি তুমি আমার জান্নাত, অথবা হ্যাঁ তুমি আমার জান্নাত, এটা আর মুসিবত। তো যেখানে মহিলা জান্নাত, আর যেগুলো তুমি জান্নাতি, তাহলে ওদের কাছে আন্তি মিন আহলিল জান্নাত, আরবি লাগে উর্দু আর বাংলা তো মিলে না, আরবি তো হয় না এটা। তারপরে তিনি বড় মহাদ্দেশ, এক একজনের তার নামে তো বিশাল, মানে এরা তো যারা পীরেরা আছে না, পীরেরা মনে করে হে তো হচ্ছে সারা আলেম পৃথিবীতে, আর বড় আলেম কেউ হইতে পারে? হ্যাঁ, শেখ কাবির হইতো, ওদের শেখ কাবির, তোদের শেখ কাবির অবস্থা দেখা যাচ্ছে তো। আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল কাউকে কি বলা যাবে না, গায়েবের শব্দ আমাদের কাছে নাই, কাউকে জান্নাতি বলার সুযোগ নেই, জাহান্নামী বলার সুযোগ নেই। তবে আমভাবে বলতে পারবো কি, যত ব্যক্তি কুফর নিয়ে মারা গেছে জাহান্নামী, যত ব্যক্তি শিরিক নিয়ে মারা গেছে জাহান্নামী, নিফাক নিয়ে মারা গেছে জাহান্নামী, আর যত ব্যক্তি ঈমান নিয়ে কবরে গেছে, এই কথাটা আসতেছে। দেখেন, ঈমান আমল সালেহ নিয়ে কবরে গেছে, হ্যাঁ, সে ব্যক্তি কোথায় যাবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তখন গুনার কথা উল্লেখ করে নাই, তো কিন্তু গুনার কথা বাধা দেওয়া হবে এটা বলে নাই। তো ঈমান আমল সালেহ নিয়ে কবরে গেছে জান্নাতি, গুনাহ থাকলে বাধা আছে সরাসরি জান্নাতি বলা থেকে। গুনাহ থাকলে আল্লাহ ইচ্ছা হলে জাহান্নামে দিতে পারেন, কিছুদিন ইচ্ছা হলে ক্ষমা করতে পারেন। এবং কিছু মানুষ ঈমান আমল সালেহ করার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঈমান আমল সালেহ করার পরেও জাহান্নামে যাবে, কারণ যারা বেরিয়ে ইয়াতে কি থেকে সুপারিশ থেকে, ওরা কি ঈমানদার না?
ন্যাক আমল একটুও করে নাই, যারাই পরিমাণ গুলো করছে, তারপরে জাহান্নামে গেছে, জাহান্নামে এখান থেকে বেরোচ্ছে। কম না বিশাল সংখ্যক এদেরকে বারবার রাসূল যাবেন, বারবার বহু রকমের সুপারিশ তিনি করবেন। এদের মধ্যে তিনি একটা করবেন শুধু কাফেরের জন্য, একজন কাফেরের জন্য স্পেশাল, তার আর বাকি সবই তো করবেন কাজের জন্য, ইমান নামদা যাদের ইমান আছে নাম তাদের জন্য, আহুল কাবায়ের মিন উম্মতি। তো বোঝা গেল যে তারা জানে না কিসের উপর তারা মারা গেছে, এটাই। এই জন্য কাউকে জান্নাতে জাহান্নামে কোনটাই বলা যাবে না। ও আল ইসলাম আমার কুফর, তিনি কি ইসলামের উপর মারা গেছেন নাকি কুফরের উপর মারা গেছেন। ওয়ালাকিন ইয়াকুলুনা মান মাতা আল ইসলাম মুজতানিবাল লিল কাবায়ের ওয়া লাহু আলা তাম ফাহুয়া মিন আহলিল জান্নাহ। যে ইসলামের উপর মারা গেছে, কবিরা গুনাহ করে নাই, পবিত্র অনুসরণ করে নাই, সেই ব্যক্তি জান্নাতে যাবে, সেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। কারণ আয়াত দিয়েছে সূরা বাইয়িনা 7 নম্বর আয়াত, এবং আয়াতের শেষে উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাই না? তো দেখা গেল যে এরা জান্নাতে যাওয়ার জন্য আমভাবে বলা যাবে, খাসভাবে বলতে হলে দলিল লাগবে। আমভাবে বলা যাবে যারা এই কাজ করবে জান্নাতে যাবে। আবার বাধা থাকলে জান্নাতে যাবে না। বাধা কি? গুনাহ, বড় গুনাহ বাধা হয়ে দাঁড়াইছে, বড় বাধা থাকলে এইটা তার জান্নাতে যাওয়ার জন্য ঈমান আমল সালেহ তার একটা কি একটা বড় প্রাপ্তি, মানে এইটার কারণে পাবে। কিন্তু যদি কোনো একটা বাধা হয়ে দাঁড়ায়, বুঝলেন কথাটা? আপনি অজু করছেন, হ্যাঁ, কি মাথা 4টা ফরজ আদায় করছেন বা 6টা ফরজ আদায় করছেন, অজু তো হয়ে যাওয়ার কথা, কিন্তু অজু হয় না কেন? পানিটা আর হইতে ছিল না, আরো পূরণ হয় না সত্যটা। কথা বুঝছেন কিনা? তাহলে বোঝা গেল জান্নাত যাওয়ার এই জন্য কাউকে জান্নাতি বা জাহান্নামী কোনোটাই বলা যাচ্ছে না, কারণ আপনি জানি না তার শর্ত পূরণ হয়েছে কিনা। জান্নাতে যাওয়ার জন্য সে এলিজিবল, কিন্তু এলিজিবল আগে একটা কি বাধা আছে, বাধাটা তাকে আটকে দিছে। জি, এর ব্যাপারে ومن شهد له النبي صلى الله عليه وسلم بعينه بأنه من أهل الجنة وصح له ذلك عنه فإنه يشهد له بذلك اتباعا لرسول الله صلى الله عليه وسلم وتصديقا لقوله। আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের যেটা আগেও বলেছি, এটা যে যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে বলেছেন যে অমুক জান্নাতি অমুক জান্নাতি, হ্যাঁ, তাদেরকে আমরা সরাসরি জান্নাতি বলবো। আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদেরকে কি বলে? জান্নাতিই বলে। যেমন আমরা কি বলি? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, 10 জনের কথা। আবার আমরা কি ওকাশ ইবনে মেহসানের কথা বলি জান্নাতি বলে, তাই না? আবার আমরা আর কার কথা বলি? ওই মহিলা, ওই ব্যক্তি রাসূলের সামনে খতিব হিসেবে সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাস, তারপর ওই মহিলা, তারপরে বিলাল, তারপরে আম্মার, তারপরে এই পরিবার ফাইনা মাওয়াইদুকুমুল জান্নাহ, এই পরিবার আল ইয়াসের সবাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসবুরিয়া আল ইয়াসের ফাইনা মাওয়াইদুকুমুল জান্নাহ, আল ইয়াসের সবাই পেয়ে গেছে এই সুযোগে। এই জন্য অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি হয়, আমার মৃগী রোগ হয়, পড়ে যাই। রাসূল কি বললেন? তুমি সবর করো, জান্নাত পাবে। মহিলা স্বীকার করেছে, এটা দারুণ জিনিস, সবর করলে জান্নাত পাওয়া যাবে, স্বীকার করেছে, মাশাআল্লাহ, সুযোগ পেয়ে গেছে। বলছে, ইয়া রাসূল, তাহলে ঠিক আছে, একটু দোয়া করেন আমার জন্য শরীর কাপড় খুলে না যায়। তার ইমানকে এত বেশি গুরুত্ব দিত, সতর্কে এত বেশি গুরুত্ব দিত, এটা দোয়াটা করছে মহিলা, তো জান্নাতে সুযোগ পেয়ে গেছে। এরকম বহু মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, যাদের কারণে আলাদা আলাদা জান্নাতের কি সুসংবাদ প্রাপ্ত হয়েছে। 70 জনের কাছাকাছি প্রায় গণলে পাবেন। ওইটার উপরে অনেকে বই লিখেছে, এটার উপরে আল খিসালুল মুজিবা লিল জান্নাহ বই আছে একটা, সম্ভবত হয় ইমাম সুয়ুতির অথবা ইবনে হাজার, মনে আসতেছে না। তো এইটার মধ্যে বোঝা যাচ্ছে যে অনেকগুলো কাজ যেগুলোতে মানুষ জান্নাতে প্রবেশ করবে, রাসূল বলে দিয়েছেন এগুলো কেন জান্নাতে প্রবেশ করবে। আবার কিছু আর সরাসরি জান্নাতে বলে দিয়েছে, কাজের কারণে কিছু বলছে, আর কিছু সরাসরি বলে দিচ্ছে। আর সরাসরি যেগুলো বলছে সরাসরি বিশ্বাস করতে হবে জান্নাতে। এখন দেখেন কেন জান্নাতে আগে বলে দিচ্ছে কিন্তু। সুতরাং শিয়ারা কাদেরকে মানে না জান্নাতি বলেন তো? সাহাবীগণ সবাই না, 10 জন ছাড়া সবাইকে জান্নাতি মানে না, 10 জন সবাইকে মুরতাদ মনে করে, আউযুবিল্লাহ। এবং তাদের মধ্যে শিয়াদের মধ্যে বড় সমস্যা হচ্ছে আমাদের আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, ওসমান 3 জনকেই তারা টার্গেটে বানিয়েছে, তাকফীর করে থাকে, কাফের বলে থাকে, আউযুবিল্লাহ। খারেজিরা কি করে? উল্টা, খারেজিকে ওসমান এবং আলী 2 জনকেই কাফের বানিয়েছে, 2 জনকেই কাফের বানিয়েছে।
আর কেউ আছে শুধু ওসমানকে করছে, বাকিরা। কথা বুঝছেন তো? তাহলে বোঝা গেল এক একজনের এক এক ইয়াতে চলতেছে। কিন্তু এই জায়গাতে আপনার কি করতে হবে, যেহেতু রসুল জান্নাতের কথা বলছে, সাহাবায়ে কেরাম অর্ডার দিচ্ছে, সুতরাং সমস্ত সাহাবী জান্নাতি। আজকে আমি দেখতেছিলাম একজনে জিজ্ঞাসা করছে, শিয়া একটা, বলতেছে ওয়াসসাবিকুন আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা আতাউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাই না? বলছে মুআবিয়া কি আয়াতে ঢুকবে কিনা। তো আশরাফ গরিব খুব ভালো ডিবেট করে ওদের সাথে, বলছে হ্যাঁ ঢুকবে তো। বলে কত ঢুকবে, মানে হয়ে গেছে, উত্তর বেশি রাগ হয়ে গেছে। বলছে ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিনাল্লাযিনা তাবাউহুম বিইহসান। কারণ মুআবিয়া কি মুহাজির না? মুহাজির। তো তারা প্রথমে আউয়ালিন হতে পারে না, কিন্তু আল্লাহ পরবর্তীতে সুন্দর অনুসরণ করেছে, সেটা মানতে চায় না। কিন্তু কোরআন আয়াত কি করবা, কোরআন তো আল্লাহ কাউকে বাদ দেয় না। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, তার হচ্ছে কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি সাহাবায়ে কেরামের ব্যাপারে যাদের সরাসরি বলে আসছে যে নির্ধারণ করে দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হবে, নির্ধারণ করা। যারা আমভাবে যারা জান্নাতি বলছে তারা আমভাবে জান্নাতি মুতলাক। আর যারা এরপরে যারা আছে কিয়ামত পর্যন্ত তাদের বলা হবে অনুসারী ভিত্তিতে, যে যারাই রাসূলের পদ্ধতি মেনে চলবে, সব সাহাবায়ে কেরাম দিয়ে তারা জান্নাতে যাবে। তারা এদের কোনটা? হ্যাঁ, ফিরকাতুন নাজিয়া। এরাই ফিরকাতুন নাজিয়া, এরাই তায়েফা মানসুরা, এরাই আহলুস সুন্নাহ, এরা আহলুল হাদিস, এরা আহলুল আথার, এরাই সালাফি। এরা যদি কোনো সঠিক পথের প্রতিরূপ থাকে এরাও জান্নাতি। কিন্তু এটাও নির্ধারিত করে বলা হচ্ছে না, নির্ধারিত করে বলা হচ্ছে না। এই জন্য কাউকে একটা কাজ করে দিলে আপনি জান্নাতে বানাই গিয়েন না। এখন তো অনেক সময় রাজনৈতিকভাবে জান্নাত বিক্রি হচ্ছে, আল্লাহ মাফ করুন। আর জান্নাত বুঝলেন তো, আমার ভোট দিলে জান্নাত, এটা কেউ বলা জায়েজ নেই। কারণ জান্নাতের বেচা কিনা করেন না আপনারা, জান্নাতের বেচা কিনা ছেড়ে দেন। কালকে একজন আসছে, বলতেছে যে বাংলা ভাষায় একটা গান আছে, তো আব্দুল্লাহ জাহাঙ্গীরের ওখানে যারা ছাত্র ভর্তির জন্য তারা গান একটা চালু করছে, দেখি মাগো তোমার একটি ছেলে মাদের হাতে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য। চালু করার পরে বলতে হচ্ছে হ্যাঁ, এরপরে কি বাকি অংশ কি রে ফারাস নেই, কে ফারাস? আমি তো পারি না, কিন্তু শুনছি। হ্যাঁ, জান্নাত কিনে নি, দেখছো তো, জান্নাত বেচা কিনা শুরু হয়েছে। তো হয়ে যায় ধরছে চেয়ারম্যান তো ভালো মানুষ। চেয়ারম্যান আপনি এটা কি দিচ্ছেন? মাদ্রাসা ছাত্র আসবে, অসুবিধা কি? পরের অংশ ও জান্নাত বেচা কিনা, সেটা বন্ধ করে আসতেছে, দৌড়াইছে পিছনে। তো এটা জান্নাত বেচা কিনা চলবে না। মানুষ তো আজকাল আবেগে তাড়িত বেশি হয়। যখনই শুনছি জান্নাত যাওয়ার পথ সহজ হয়ে গেছে, এই ছেলে একটা হলে পাঠাইলাম আর কি, জান্নাত যাওয়া গেল। অন্য ছেলেরা আরেকটা জাহান্নামে মারাতে পাঠাইছে, অন্য ছেলেরা কোথায় যাবে? এটাকে আমার তো কেন হচ্ছে না? আপনি একটারে একবার যেটা হাত পা ভাঙা এটা দিলেন মাদ্রাসা, যেটা একটু খুব চৌকের আছে এটা কোথায় দিলেন? ইঞ্জিনিয়ার, ডাক্তার। হ্যাঁ, লম্বা একটা পাগড়ি বাঁধবে, পাগড়ি আমরা ঘুরান দিবে, পাগড়ি ঘুরান লাগে সব জানা চলে যাবে না। আগেকার দিনে তুই লম্বা পাগড়ি বাঁধবি, আমরা তোর পাগড়ি ধরে থাকি, তুই এমনি ঘুরান দিবি, আমরা সব জানা চলে যাবো, তুই তো পড়ে থাকবি, তুই জানাই পড়ে থাকবি। শশিনার পাগড়ি আর কি রে, শশিনার ফলা, তাই না? তো বলছিলাম যেটা আসলেই এই কাউকে এই জান্নাতের সার্টিফিকেট বেচা কিনা করাটা যাবে না, কথা বুঝতে পারছি। এটা খুবই খারাপ জিনিস। বেশিরভাগ মানুষ এটা দিয়ে মানুষকে এখন ইয়া করতেছে। আপনি মানুষকে দিন শিক্ষা দেন, জান্নাতে জানাই বলেন না, বলেন যে এটা একটা জান্নাতে যাওয়ার মাধ্যম হইতে পারে আপনার, আল্লাহ তৌফিক দেয়, আপনি ভালো কাজ গেছেন, আপনার সব সদকা জারিয়া হবে, এগুলো যাহাতে যেটা আসে সেটা করেন। কি না করে আপনি জান্নাত বলে ফেলছেন। হ্যাঁ, জান্নাত কিনে ফেলছেন, বেচা কেনা শুরু হয়েছে এখন। এগুলি খুবই খারাপ জিনিস। তবে আমভাবে বলবেন, যেহেতু কোরআন কারীমের অনুসরণ করবে, হাদিসের অনুসরণ করবে, সালফে সালেহীন অনুসরণ করবে, তারা অবশ্যই জান্নাতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার
আলহামদুলিল্লাহ। এরপরে এরপরে ويقولون إن عذاب القبر حق يعذب الله من استحقه إن شاء وإن شاء عفى عنه لقوله تعالى النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب فأثبت لهم ما بقيت الدنيا عذابا بالغدو والعشي دون ما بينهما حتى إذا قامت القيامة أذبوا أشد العذاب بلا تخفيف عنهم كما كان في الدنيا قال ومن أعرض عن ذكري فإن له আচ্ছা একটু পড়ি আগে। তাহলে এটা হলো আযাবুল কবর হক। আযাবুল কবর হক এ ব্যাপারে বিরোধিতা কারা করে বলেন তো? একটা বলে মুতাজিলারা, কারণ আমরা খুলি টুলি দেখছি আর খবর আযাব দেখিনি, ওরা খুলে দেখে, বুঝছেন তো? তাহলে বিরোধিতা কারা করে? মুতাজিলারা। এখন কারা করে দেখো? আপনাদের কুষ্টিয়ার মালত, আমরা কোনো নাম বলি নেই, তোদের বড় আমি তো ছাত্র বলতে আপনারা রাগ করবে। চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বন্ধ দিচ্ছে। আমরা দোয়া করি, তাহলে দোয়া করি পরিবর্তন হলে তো ভালোই লাগে। যদি পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি পরিবর্তন না হয় তো কষ্ট করে এটা। আবার আযাব কবর স্বীকার করে কারা? হ্যাঁ, মুনকির হাদিসরা। কোরআন কিন্তু স্পষ্ট, কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কোরআন দলিল দিচ্ছে উনি, করে স্পষ্ট। তারপরে আযাব কবর স্বীকার করে। আযাব কবর অস্বীকার করে আরেকটা আছে, 10 খণ্ডের তাফসীর লিখে ফেলেছে মুজাম্মিল। হ্যাঁ, মুনকির হাদিস না, হাদিস মাঝে মাঝে মানে, হ্যাঁ, যেটা তার ওই যে সুবিধাবাদ জিন্দাবাদ, তার মনের সাথে মলে এটা মানে, যেটা মনের সাথে মিশে না এটা মানে না। এটা হলো, এটা সবরে সুবিধাবাদ মনে রাখবেন। যতগুলি মানে হাদিস অস্বীকারী সবগুলি সুবিধাবাদ। মাঝে মধ্যে মানে যেমন শিয়ারা এটা করে। শিয়ারা কি করে? কোনো কোনো হাদিস আমাদের দিয়ে আমাদের বিরুদ্ধে লাগায়, ওরা কিন্তু আমাদের কোনো হাদিস মানে না, তাহলে ওরা সুবিধাবাদ। আহলুল আহওয়া কেন নাম হয়েছে বুঝছেন তো? আবার একটা আহলুস সুন্নাহ, একটা হলো আহলুল আহওয়া ওয়াল বিদআহ, একটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, একটা আহলুল আহওয়া ওয়াল ফুরকা। বুঝলেন তো? পবিত্র অনুসারী, সুন্নাহর অনুসারী না। সুন্নাহর বিপরীতে গেলে পবিত্র অনুসারী হবেই হবে। এই জন্য সুন্নাহ হচ্ছে টু দ্য পয়েন্ট। কোরআন আয়াত দিয়ে উল্টাপাল্টা করে এদিক ওদিক করতে পারে, এদিকে উল্টাপাল্টা দিতে পারে, কারণ উল্টা ব্যাখ্যা শুরু করে দেয়, উল্টা ব্যাখ্যা শুরু করে দেয়। বুঝলেন তো কথাটা? আপনি যদি কোনো দেখেন এই যে লালন পালন যারা আছে, লালন পালন এগুলি সামনে দেখবেন যে কোরআন আয়াত দলিল দিচ্ছে, হাদিস দিয়ে দলিল দিতে পারে না। হাদিস দিলে একটা বানোয়ার দিবে, কোরআন আয়াত দলিল দিবে। এই যে নাস, মালিকের নাস, সব নাস, নাউজুবিল্লাহ, এটা উল্টাপাল্টা অপেক্ষা করছে না। একটা দুটো সবাই, যতগুলি ফেরকা হয়েছে সবগুলো কোরআন অপেক্ষা করে। যত ফেরকা হয়েছে, বাতিনি বলেন, শিয়া বলেন, খারেজি বলেন, যত ফেরকা হয়েছে, এমনকি আশারি মাতুরিদের পর্যন্ত কোরআন অপেক্ষা করে, মানে তার কোরআন অপেক্ষা চলতে পারে না। এমন ব্যাখ্যা দাঁড় করাবে। সুফিরা তো প্রচুর পরিমাণে করে, সুফিরা প্রচুর মানে কেমনে করে? দলিলদের একটা বড় দলিল কি জানেন? মিলাদের দলিল কি রে? না, আরেকটা দলিল আছে। হ্যাঁ, না না, এটা না, না, কুল বিফাদিল্লাহ, এইটা দিয়ে দলিল দেয়। হ্যাঁ, আমি জানি, কুল বিফাদিল্লাহ রাহমাতি ফালিয়াকে ফাফরিয়াহু ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। খুশি হও, খুশি হও। ঈদ মিলাদুন নবীর দলিল, মিলাদের দলিল এটা, মিলাদের দলিল এটা। দুনিয়ার কেউ বুঝে নাই, হে বুঝছে এটা। দুনিয়ার কেউ এটা বুঝে নাই, হে বুঝছে এটা। যারাই বেদারি তার নতুন একটা বুঝ নিয়ে আসবে। এই জন্য কোরআনরা অপেক্ষা করতে, হাদিসের অপেক্ষা করতে পারে না, সহিহ হাদিসের অপেক্ষা হয় না। সহিহ হাদিসের অস্বীকার করবে যে আমরা মতবাদ ছাড়া নিবে না কইয়া, অথবা মানব হাদিস নিয়ে আসবে। এই জন্য যে ব্যক্তি সুন্নাহ আঁকড়ে থাকবে, হাদিস ধরে থাকবে, তারে কোনোভাবেই বিভ্রান্তি লিপ্ত করতে পারবে না। এই জন্য সবসময় হাদিস ধরে রাখতে হবে। হাদিস পাইলেই এটা বিশ্বাসের জিনিস, আমলের জিনিস। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে ওয়ালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যেখানে মুশাজারা আছে এখানে রাসূল। আমাদের মনে আছে যখন একটা হাদিস একটা বলছিলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসকে যখন পাঠিয়েছেন, কি বলছিলেন? কোরআন দিয়ে তাদের সাথে তুমি মুনাজারা করবে না। কি দিয়ে করবা? রাসূলের সুন্নাহ সিরা দিয়ে। রাসূলের সুন্নাহ সিরা দিয়ে তুমি মুনাজারা করো। বলছে আমাকে বলতে হবে না, বুঝে গেছি কি করতে হবে। তিনি সেটাই করেছেন এবং তাদের অনেকেই ফিরে আসছে।
কোরআন দিলে আরেকটা পাল্টা কোরআন এক আয়াত দিবে, এ আয়াত দিল, ওই আয়াত দিব, এ আয়াত দিবে। এমনকি কেউ নামাজের পরে মনে আছে দলিল কি দিচ্ছে জানো তো? কি ফাইজা ফারাকতা ফানসাব, সুবহানাল্লাহ, ফাইজা ফারাকতা ফানসাব। এটা কেউ নামাজ ফারাক দিচ্ছে এটা বোঝার জন্য বলছে? তখন তো নামাজ ফরজই হয় নাই। আল্লাহ নাশরাহ লাকা যখন নাজিল হয়েছে তো নামাজ ফরজ হয়েছিল, তো নামাজ এ আয়াতে দলিল দিল কি হিসেবে? দলিল মন চাইলে দিয়ে দিল একটা। কোরআনে কারীমকে দলিল দিতে এই জন্য আমরা সবসময় কি বলি যে অবশ্যই সালফে সালেহিনের কি লাগবে, ব্যাখ্যা লাগবে। আপনি যে কথা দলিল দিচ্ছেন এটা আপনারা কেউ দিচ্ছে কিনা, কারা দিচ্ছে, কখন দিচ্ছে, প্রথম কখন দিচ্ছে। দেখবেন যে সর্বোচ্চ সে তো ঠেলে ঠেলে নিতে পারলে 400 পর্যন্ত নিতে পারবে, এর উপরে নিতে পারবে না। নিচের দিক থেকে যে অমুকে বলছে, অমুক কি হয় সে শিয়া না খারেজি না বেদাতি মুতাজিলি অথবা জাহামি কিছু একটা করছে, উপরের দিকে উঠতে পারবে না। উপরের দিকে উঠার কোনো ক্ষমতা নাই, কারণ উপরের দিকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। বারাকাল্লাহু ফিকুম। তাহলে বোঝা গেল ইন্না আযাবাল কবর হাক্কুন, তাই না? আযাবাল কবর হক। এই যে আযাবাল কবর অস্বীকারী, তাহলে এই গোষ্ঠীটা আযাবাল কবর অস্বীকার করে, মুতাজিলিরা অস্বীকার করে। তেমন মুতাজিলিরা এখন অনেক বেশি। মুতাজিলা কি অস্বীকার করে, কিন্তু আযাবুল কবর অস্বীকার করে নাই আশারীরাও করে নাই, মাতুরিদীরাও করে নাই। এরা কিন্তু স্বীকার করে আযাবুল কবর হক বলে, আযাবুল কবর হক বলে। এই জায়গাতে তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। যেখানে বিরোধ নেই সেখানে বিরোধ বানাই না দিই, কেমন? এবং তারা এটাকে এই জায়গায় বলে, কারণ তাদের একটা নীতি হচ্ছে এটা, মৃত্যুর পরের জীবনের সাথে এখানে আর দলিল সহি হইলে হবে, সেখানে মতো অতের দরকার মনে করে না। তো মৃত্যুর আগে কি বসবাস করছিল বলো তো রাসূল হাদিসে? মানে এটা মানতে চায় না। কেন মানতে চায় না? ওই যে মূল কারণ হচ্ছে, কারণ রাজি যেটা বলছে যে নেতারা বলছে 10টি কারণে, তো কারণগুলি খুঁজে খুঁজে বলে কেন? কারণ একটা নীতি তাদের মধ্যে আছে যে সেটা কি আকল হচ্ছে আসল, নকল হচ্ছে ফরা। তো মৃত্যুর পরে তো আকল আসতেছে না, শুধু সংবাদ। মৃত্যুর আকল তো সংবাদই, কিন্তু তারা এটাকে পার্থক্য করছে কেন? আমাদের আকল আছে না, আকলকে তাকদিসুল আকল, মূল জিনিস তাকদিসুল আকলটাকে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এই জন্য দেখবেন একটা গোষ্ঠী আছে ডেকে নিয়ে, ডাক্তার একটা আছে না, বুঝছেন তো? আপনাদের যশোরের ডাক্তার না, যশোরই না ডাক্তার, ঢাকাতে বসে যে ডাক্তার কে নাম, মতিয়ার। তো এই ডাক্তার, তার কাছে বই কতটি লিখছে দেখবেন, অনেকগুলো বই লিখে ফেলছে। কেউ গেলে তার ধরাই দেয় এই কমন সেন্স, এই শব্দটা বলছি, কমন সেন্স। ওরা কমন সেন্স আছে, এখন আকল বলে কমন সেন্স। কমন সেন্স, কমন সেন্স কার কমন সেন্স? মানে কার কমন সেন্স? সুবহানাল্লাহ। মানুষের ভিতরে কত রকম কমন সেন্স আপনি জানেন? যে গাড়িতে বসে সবার সামনে সিগারেট খাচ্ছে, তারা কমন সেন্স নাই বলে তো ফিরে যাবে আমরা ধরে। আসলে কমন সেন্স বিরোধী জিনিস, কিন্তু কমন সেন্স ধরে না। কেন তুমি কমন সেন্স করতেছো কেন? হ্যাঁ, ঘরের মধ্যে সিলি করতেছে কোনো ছেলে, বলছে কমন সেন্স বিরোধী, পুরো আরো গরম হয়ে যাবে। কি কয়? আমার কমন সেন্স নাই বলতেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা অপকর্ম করেছে, যদি কমন সেন্স বিরোধী কইলে তো কি কমন সেন্স? কার কমন সেন্স? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন, ইবনে কাইয়িম বলতেন যে বেআই আকলিন তুজানুল কিতাব ওয়াস সুন্নাহ। কোন আকল দিয়ে কোরআন হাদিস বিচার করব, কোরআন হাদিসের মানদণ্ড করব? কোন আকল? কার আকল? ইবনে সিনা না ফারাবি না কিন্দি? কার আকল দিয়ে আমি কোরআন হাদিসের মানদণ্ড বানাবো? বলতো ওখানে কমন সেন্স নিয়ে আসছে কোথেকে? যারা আযাব অস্বীকার, তার একমাত্র কারণ হচ্ছে কি? কমন সেন্স। দেখি না তো, মানি না, দেখতে পাচ্ছি না তো। মায়ে খাই বললে কি হবে? মানে কেউ বসে বসে ওইটা কেন, ওইটা করলে কি হবে? যেখানে খাক না কেন সেখানে আযাব, যদি আযাব দিতে চায় আল্লাহ। যেখানে খাইয়ে ফেলুক না কেন, যদি কোনো নেয়ামতি, তো সেখানে নেয়ামতের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আপনার এত টেনশনের দরকার নাই এখানে। কথা বুঝছেন? প্রশ্ন উত্তর কেমনি করতে হবে, কেমনি করবে ধরুন তো জানি না, জানলে মানেন তো ঠিক, অন্য সবকিছু এরকম মানানেন। ধরো না জানলেও এটা সত্য। কথা বুঝছেন? এই সব জায়গাতে এটা মানে, এটা হচ্ছে নিয়ম। ইউআযিবুল্লাহু মান ইস্তাহাক্কা ইনশা ও ইনশা আফা আনহু। যে ব্যক্তি আযাবের হকদার হয়েছে তার সাক্ষী দিবেন, আল্লাহ চাইলে ক্ষমা করবেন। দলিল আন্নার ইউরাদ, কিসের দলিল দিছে? এটা আযাবুল কবর হকের দলিল দিছে, যে ফেরাউনদের গোষ্ঠীর উপরে সকাল বিকাল কি করবে? জাহান্নামে তাদেরকে পেশ করা হয়।
ইয়াউমা তাকুমুস সাআতু, আর কিয়ামতের দিন। তাহলে বোঝা আগেরটা কিন্তু কিয়ামতের দিনের কথা না, আগুন দিচ্ছে যেটা। হ্যাঁ, আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, আলা ফিরআউনকে কঠিন শাস্তি দাও। উনি বলতে আসবাতা লাহুম মা বাকিয়াতিদ দুনিয়া আযাবান বিল গুদু ওয়াল আশার দুনা মা বাইনাহুমা। যতদিন আযাব, যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত সকাল বিকেলের শাস্তির কথা বলা হয়েছে। হাত্তা ইযা কিয়ামাতিল কিয়ামা উযিবু আশাদ্দাল আযাব, কিয়ামত যখন কিয়ামত তো আরো শাস্তি আছে। তাহলে বোঝা যায় তাদের শাস্তি কি, মধ্যখানের শাস্তি, হ্যাঁ কমন শাস্তি। বেলা তাকফিফিন আনহুম কামা কানা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে তাকফিফ হয়েছিল এই তাকফিফ আখিরাতে থাকবে না, ফলে সেটা চলতে আরো কঠিন শাস্তি তাদের উপর আসবে। তাহলে বোঝা আখিরাতেরটা তাকফিফ না, দুনিয়ারটা একটু মোকাফফা, যেহেতু মাঝে মধ্যে বাদ আছে তাদের দুই সকাল বিকেলের মাঝখানে, আর ওখানে হলো আশাদ্দাল আযাব, চলতেই থাকবে, চলমান আযাব। তো এইটাই হয়তো উনি বুঝাচ্ছেন যে এটা তার বোঝা গেল। ইবনে কাসির এটা বলেছেন অবশ্য, আহলে সুন্নাত ওয়াল জামাত আযাব কবর কোরআন দিয়ে সাব্যস্ত। এই একটা আয়াতের, আরেকটা আয়াত তিনি বলতেছেন একটু আগে, এরপরে বলবেন। এটা ছাড়াও আমি, আমার একটা বই আছে সম্ভবত, বইটার নাম হচ্ছে উমদাতুল আহকামের ব্যাখ্যা। ওখানে একটা হাদিসের ইয়াতে আমি অনেকগুলো আয়াত নিয়ে এসেছি, প্রায় 8-10টা আয়াতের মতো। হ্যাঁ, ইস্তিনজার মাসালাতে, হ্যাঁ ইস্তাযু মিন আযাবিল কবর, আযাবুল কবর থেকে তোমরা এখানে আলোচনার ভিতরে চলে আসছে, এই জন্য নিয়ে আসছি যে আযাবুল কবর বিষয়টা কোরআন দিয়ে সাব্যস্ত। হাদিস শুধু হাদিস না, হাদিস হলে আমাদের জন্য যথেষ্ট, কিন্তু কোরআনও আমাদের জন্য আযাবের কথা সাব্যস্ত করতেছে। ওটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কলা এই আয়াত আমি ওখানে আনছি, এই আয়াতটা ওমান আর দান যিকরি ফাইন্না লাহুম আইশাতান দানকা ইয়ানি ক্বাবলা ফানাঈদ দুনিয়া বিকাউলি তাআলা বা'দা যালিক ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হ্যাঁ, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে। এই জিকির কি? কোরআন ও সুন্নাহ, দ্বীন শরিয়া সবই। দুনিয়ার জীবনে তার জন্য সংকীর্ণতা রয়েছে। সংকীর্ণতা কি? দুনিয়ার জীবন মানে আখিরাত হওয়ার আগে। কারণ এর হচ্ছে নাহশুরু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন অন্ধ হিসেবে হাসর করবে। এর অর্থ হলো কিয়ামতের দিন আলাদা, এর আগেই তার শাস্তি শুরু হয়ে গেছে। হ্যাঁ, بين أن المعيشة الضنك قبل يوم القيامة কিয়ামতের আগে। হ্যাঁ, وعين فينا اليهود والنصارى والمشركين في العيش والرغد والرفاهة في المعيشة ما يعلم أنه لم يرد به ضيق الرزق في الحياة الدنيا لوجودنا المشركين في ساعة من أرزاقهم وإنما أراد به بعد الموت قبل الحشر. কাবল হাসর। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যে বলতেছে যে আপনি হয়তো বলতে পারে কেউ যে এখানে যে ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবিত অবস্থায় তাদের সংকীর্ণ জীবন হবে। এটা এই অর্থ মানে না, কারণ আমরা দেখতে পাচ্ছি ইহুদি নাসারা বিশাল বিশাল আনন্দের মধ্যে, কোথায় এদের বিশাল পয়সা আছে, চলতেছে, এটা করতে হলে আপনাকে বুঝতে হবে যে বাস্তবতা হচ্ছে যে তারা দুনিয়ার জীবনে আরো বেশি জীবন করতে পারে। তাহলে অদৃশ্য কি? তাদের কবর আছে, ফাইন্না লাহুম মাঈশাতান দানকা আই ফিল কবর। তার দুনিয়ার জীবন তো অনেকে আরো বিশাল বিশাল খেদমত পাচ্ছে, এটা পাচ্ছে, ওইটা পাচ্ছে, এক একজনের বাড়ি ঘর অনেক কিছু পাচ্ছে। তাহলে মাঈশাত দরকার কোথায় হবে? কবরে হবে। ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন তাদেরকে আমরা অন্ধ হিসেবে হাসর করবো। হ্যাঁ, ويؤمنون بمسائل মুনকার ওয়া নাকির, মুনকারিন ওয়া নাকির, এটা হলো আল মুনকার ওয়া নাকির, তাই না? মৃত্যুর পরে যেগুলো ফিতনাতুল কবর বলে, এটাই আযাবুল কবর আগে লিখছে, যদি ফিতনাতুল কবর আগে হওয়া দরকার, অসুবিধা নাই, আছে তো, একসাথে থাকলে হইলো, আমাদের মাসালা থাকলে হইলো, এটা আমাদের কাছে। হ্যাঁ, ইউমিনুন অর্থ কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইউমিনুন, ঈমান রাখে তারা। মুনকার ওয়া নাকির, মুনকার ওয়া নাকির দুইজনের নাম। আমরা কয়জন নাম জানি? অল্প কয়েকজন নাম জানি, হাতে গোনা 7জন নাম জানি আমরা। এদের মধ্যে মুনকার ওয়া নাকির নাম আমরা জানি। আজকের মতো এখানে থাকবে না। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।